This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু নিরীহ ছাত্রীর, গ্রেফতার আরও দুই এই ঘটনায়। গ্রেফতার এফআইআরে থাকা গাওয়াল শেখ ও বিমল শেখ। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে তল্লাশি অভিযান গত কয়েকদিন ধরেই চালানো হচ্ছে এবং যে 24 জনের নামে অভিযোগ দেওয়া হয়েছিল নিহত নাবালিকার পরিবারের তরফ থেকে, তাদের খোঁজেই তল্লাশি চলছিল এবং সেই জায়গা থেকে গাওয়াল শেখ নামে এক অভিযুক্ত, যার নাম এফআইআর রয়েছে, এবং এই গাওয়াল শেখের ছেলে বিমল শেখ, এদের দুজনের গতকাল রাতে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে এই বোমা ছুড়ে নাবালিকাকে হত্যার ঘটনাতে 7 জনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং গতকাল এই দুজনকে গ্রেফতার করায় গ্রেফতারির সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ালো নয়। এবং এই যে গাওয়াল শেখ এবং বিমল শেখ, এদের দুজনকে আজকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। তামান্না, এই শব্দটার মানে আশা, আকাঙ্ক্ষা। মানুষের মনে সযত্নে লালিত পালিত সেই তামান্নাই যখন শেষ হয়ে যায়, তখন পড়ে থাকে শুধুই যন্ত্রণা। কোনো সরকারি অর্থ সাহায্য বা চাকরি সেই যন্ত্রণার উপশম ঘটাতে পারে না। নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা তা বুঝিয়েছেন শাসক দলের বিধায়ককে, ঠিক যেমন বুঝিয়েছিলেন তিলোত্তমার মা বাবা, আনিস খানের বাবা। তালিকাটা আরও দীর্ঘ, কিন্তু সেই দীর্ঘ তালিকা থেকে ছোট্ট কথাটা শাসক বুঝতে পারছে কি? কড়ি দিয়ে কেনা যায় অনেক কিছুই, কিন্তু কারো আত্মসম্মান কেনা যায় না। বিকোয় না তামান্না। শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরকে স্পষ্ট কথায় বুঝিয়ে দিয়েছেন সন্তান হারা মা। আমি মেয়ের রক্ত বিক্রি করব না, আমি মেয়ের বডি বিক্রি করব না, আমি তামান্নার মা হয়েই থাকবো। ওই লোকটা যে হুমায়ুন কবির, ও আমার মুখ বন্ধ করার জন্য এসেছিল। আমার সাহায্য দরকার, বিচার দরকার, আমার বিচার চাই। মানুষের শরীর প্রকৃতিতে মিশে যায়, কিন্তু তামান্না বুকে থেকে যায়। ঠিক যেমন চিকিৎসক মেয়েকে কোণের বেশে দেখার তামান্না ছিল তিলোত্তমার মা বাবার, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাসেই সেই তামান্নার বলি হয়ে গেছে। সরকার ক্ষতিপূরণ দিতে চেয়েছিল, কিন্তু ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছেন তারা। টাকা কি সুবিচারের বিকল্প হতে পারে? যারা টাকা দিতে চান, এরকম একটা প্রাণ চলে গেলে বাবা মার হাতে টাকা গুঁজে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের কাছেই কোশ্চেনটা করতে চাই, যদি আপনার ঘরে এরকম হতো, আপনি কি পারতেন টাকাটা নিতে হাতে করে? আমাদের বাড়িতেও যখন আমার মেয়ে যখন মেঝেতে শোয়ানো ছিল দোতলায় আমাদের, তখনই আমাদের সেই মুহূর্তে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তামান্নাকে তো ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। সরকার যা অন্যায় অপরাধ করবে, অপরাধ ঢাকার জন্য কিছু টাকা দিয়ে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করবে, যাতে প্রতিবাদ আর না। হাওড়ার আনিস খানকে মনে আছে? ঝকঝকে এক ছাত্র নেতা। বাবা সালেম খানের তামান্না ছিল ছেলের হাত ধরে সুসময় আসবে পরিবারে, কিন্তু 3 বছর আগে এক গভীর রাতে আনিসকে চিরতরে হারিয়ে ফেলেন সালেম। সরকারি চাকরির টোপ দেওয়া হয়েছিল, সন্তান হারা পিতা নেননি। ছেলেকে খুনের অভিযোগের বিচার চেয়ে আজও তিনি অপেক্ষায়। যে ছেলে শিক্ষিত ছেলে, যে চাকরি বাকরি পাবে, সে সমাজের উঁচু মাথা নিয়ে দাঁড়াবে। সেই ছেলেকে যখন খুন করে দিয়েছে, আমি তার ন্যায় দাবি বিচারটুকুনি চেয়েছি, আমি টাকা অফার নিয়ে। সময় বয়ে যায়, কিন্তু তামান্নারা থেকে যায় মানুষের হৃদয়ে। আসলে সব তামান্না কড়ি দিয়ে কেনা যায় না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।